নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলজানি জবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকল লাইক কমেন্ট করে থাকবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যায়। দর্শক, আজকে হচ্ছে পঞ্চায়েত নির্বাচনের ভোটদানের প্রক্রিয়া আজকে শেষ হয়েছে দর্শকবৃন্দ, এবং বহু জায়গাতে দেখা গেছে, আমাদের বরাকবেলির মধ্যে বহু জায়গাতে শান্তিপূর্ণভাবে ভোটদান প্রক্রিয়াটা চলে গেছে। কিন্তু দেখা গেছে অনেক জায়গাতে সেই ভোটদানকে কেন্দ্র করে প্রচণ্ড মারপিট হয়েছে। প্রচণ্ড মারপিটে অনেক মানুষ তো হাসপাতালে গিয়ে পৌঁছেছেন দর্শকবৃন্দ। সেই এরকমও অভিযোগ উঠেছে বিভিন্ন পোলিং স্টেশন থেকে, যেখানে সেই ফলস ভোটিং হয়েছে বলে এরকম অনেক মানুষেরই অভিযোগ উত্থাপন হয়েছে দর্শকবৃন্দ। অনেক মানুষ এরকম অভিযোগ উত্থাপন করেছেন। প্রথম খবরটা আমি আপনাদেরকে দিয়ে দিই। আপনাদের সেই কাটিগড়ার ফুলবাড়ি তরিণীপুর জিপি, সেই জিপিতে সেই ফলস ভোটিংয়ের কারণে সেখানে মারপিট হয়েছে দুপক্ষের মধ্যে। মারপিটে হাসপাতালে ভর্তি হয়েছেন অনেকজন দর্শকবৃন্দ। সেই মারপিটে হাসপাতালে ভর্তি হয়েছেন বহু লোক। আমি ভোট কেন্দ্র যে সময় শুনছি মুশকিল লাগে, তখন আমি দৌড়ে গেছি। দৌড়ে যাওয়ার সময় গিয়ে পাইছি আমি আমার বাতিজা খালেদ রে তারা ফালাই মাত্রা। ও তখন আমি ও খালেদ রে বাঁচাইতে গিয়া ও আমার তারা 2-3 জনে বেরিয়া মারছুন। তারা তো কেন আমি তো ভিতরে আসলাম না, আমি বাইরের অবস্থাটা দেখছি, আমি ভিতরে আসলাম না। কারণে আমি ভিতর খবরটা হইতে পারতাম, ভিতর খবর খালেদে জানে। আর আমিও বাইরে তারা খালেদে টালিয়া নিয়া যে সময় মাত্রা বা আমার সাবুরের আমার শশার বাইকারে যে সময় মাত্রা, ও তখন তারা রক্ষা করতে গিয়ে আমার মারছে। তাছাড়া আরেকটা খবর আছে আমাদের কাছাড় জেলার কাঠিগড়ার সেই দুটি গোষ্ঠীর মধ্যে মারপিট, ভোট গ্রহণে বিঘ্ন ঘটার খবর আসে দর্শকবৃন্দ। রাজাটিলা উপরপুর জেলা পরিষদে সেই ঘটনাটি ঘটেছে দর্শকবৃন্দ। মানে বহু জায়গাতে দেখা যায়, শুধু আমার এদিকে নয়, আমাদের বিভিন্ন জায়গাতে সুনাই সমষ্টি থেকে সুনাইয়ের কাছাড় জেলার সুনাইয়ের 125 নং কাজীডোহর যে স্কুলে একটা আছে, সেখানে ভোটদানের সময় প্রচণ্ড মারপিট হয়েছে, ভুয়া ভোটদান, মানে সেখানেও সেই ফলস ভোটিংয়ের সেখানেও খবর আছে। সেখানে তো প্রচণ্ড মারপিটও হয়েছে, সেটাও দেখা গেছে দর্শকবৃন্দ। আপনারা একবার সেটাও দেখে নিন। ভিডিও খেলে তো না এগুলো তো বাড়ি যাও। এদিকে আবার শ্রীভূমি থেকেও কয়েকটা খবর আছে। শ্রীভূমিতে 1381 নং চৌধুরীটিলা এলপি স্কুল থলছড়া, সেখানে ব্যালট বক্স ফেলে দেওয়া হয়েছে জলে। তা নিয়ে একটা চাঞ্চল্যকর একটা পরিবেশের সৃষ্টি হয়েছে। সেখানে উত্তপ্ততম পরিবেশের একটা সৃষ্টিও হয়েছিল। তারপরে ব্যালট বক্সটা দুষ্কৃতীরা নাকি জলে ফেলে দিয়েছে, সেটা জানা গেছে দর্শকবৃন্দ। সেই উত্তপ্ত পরিস্থিতি কন্ট্রোল করতে সেখানে পুলিশ পরে গিয়ে মোতায়েন হয়েছে বলে সেটা জানা গেছে দর্শকবৃন্দ। হাতাপাই মারপিটও সেখানে হয়েছিল আজকে দর্শকবৃন্দ, বহু জায়গাতে দেখা গেছে। আসিমগঞ্জ ফরিদকুনা জিপিএর নয়াগ্রাম এলপি স্কুলেও র্যাগিংয়ের ঘটনারও সামনে খবর আসছে বলে সেরকম জানা গেছে দর্শকবৃন্দ। তারপরে পাথারকান্দিতে দুইটি নির্দল প্রার্থীর মধ্যে তুমুল মারপিটের ঘটনাও আসছে দর্শকবৃন্দ, এরকম খবর আসে দর্শকবৃন্দ। পঞ্চায়েত ইলেকশনে প্রথম ফেজে আমাদের আসামে 3:30 নাগাদ যে খবরটা আসে, 56.41% ভোট হয়েছে দর্শকবৃন্দ সমগ্র আসামে মিলে। এই প্রথম ফেজের যে রিপোর্ট, সেই রিপোর্ট মতে 3:30 পরে আর প্রকাশ করা হয়নি সরকারের ওয়েবসাইটে। মুখ্যমন্ত্রীর মহিলা উদ্যমিতা প্রকল্প, যেটাতে মুখ্যমন্ত্রী মহোদয় বলে দিয়েছিলেন এসএইচজি মহিলাদের 10,000 টাকা করে উনি দেবেন, সরকারের তরফ থেকে দিয়ে দেওয়া হবে। এখন দেখা যাচ্ছে এসএইচজি গ্রুপগুলোতে 10টার মধ্যে 3 জন পেয়েছে, 4 জন পেয়েছে, 6 জন পাননি, 5 জন পাননি, এরকম বহু মহিলারা অভিযোগ উত্থাপন করেন আমাদের কাছে। কাছাড় জেলার সোনাবাড়ি ঘাটে এরকম এসএইচজির মহিলারা উনারা খুব প্রকাশ করেন, কারণ উনারা সরকার যেরকম বলেছে উনারা করেছেন। সেই চারা লাগানোর জন্য সরকারি যেখানে যাওয়ার জন্য, লোক যেখানে যাওয়ার জন্য বলছেন, সেখানে ওনারা গেছেন, অনেক পরিশ্রম করছেন। কিন্তু অবশেষে এক গ্রুপে 5 জন, 6 জন, 4 জন, 3 জনের নাম নেই। কেন নাম নেই সেটা নিয়ে ওনারা খুব প্রকাশ করছেন, এবং সরকারের কাছে ওনারা তার ব্যবস্থা নেওয়ার জন্য ওনারা আহ্বান করেছেন। কি বলছেন, যদি আপনাদের এরকম হয়েছে আপনারা নিশ্চয়ই সেটা আমাদেরকে জানাবেন দর্শক। নমস্কার, আমার নাম হিমানি শুক্লবৈদ্য, আমি উত্তর কৃষ্ণপুর জিপি পার্ট 2। আমরা ওটাও যেন আমরা দাবি যে অত কষ্ট যে আমরা মামায় করাইল, যে আজকে যে জায়গাত মিটিং কইছেন ও জায়গাত আমরা গেছি, যে জায়গাত আমরা তানে আমরা মিটিং রাখাইছেন ও জায়গাত আমরা গেছি,
কিন্তু অত কষ্ট করার পরে 5টা ভেরিফাই, যেখানে ভেরিফাইয়ের কথা কইছে তখন আমরা গেছি, ভেরিফাই করার পরে ফাইনাল লিস্ট যখন বনছে তখন বিজেপি মন্ডল সেক্রেটারি থেকে হইছে। কিন্তু এইখানের মধ্যে ফাইনাল লিস্টের মধ্যে যেন আমি একজন এসির মানুষ, আমি খুদ নিজে কাজ করি, আমি এসএসজির প্রেসিডেন্ট, আমার দোকান আছে, আমি টেলারিং কাজ করি, তদ্রুপ আমার নাম নাই, আমার জিপির আরো বহুত এসএসজির মানুষের বহুত নাম হাঁটা গেছে। এটা খেয়াল লাগি মামাই আপনি এরকম করলা, ওটা আমরা একটা দাবি জানিয়ে আপনার কাছে কই আর যেন আমরা সবে যেরকম ভাই ওরকম আপনি পিডিএফটা বানাইবা, আর যদি দিতা না তো খেয়েও পাইতাম না, এটা লিয়ে কিন্তু আমরা আন্দোলন করবো, আর এটাতে আমরা খেয়েও খুশ নাই এটা লিয়ে আন্দোলন হইব। কিন্তু যদি দেবার কথা কইছেন তো সম্পূর্ণ এসএসজি সব গ্রুপের মধ্যে সব এসএসজি মেম্বার হলে পাইতো, একজন কমি পাইতো না। আমরা যেখানেও ডাকাইছেন ওখানেও আমরা গেছি, যে জায়গাতে আমরা ডাকিছেন ওই জায়গাতে আমরা এসএসজি গ্রুপ লইয়া সব আমরা গেছি। কিন্তু এখন যেন আমরা ডাকাইয়া অত টাকা খরচ করাইয়া এখন লাস্টে যেন আমরা যেন একজনের মাঝে 5 জনের মধ্যে 3 জন দিছেন, 2 জন নাই, 10 জনের মধ্যে 4 জন দিছেন, 6 জন নাই, এরকম হয়নি। এখানে তো আমরা এখানে একটা ঝগড়া সৃষ্টি করে রাখি দিলাম আমায়। এরকম ঝগড়া যদি ঘরে ঘরে রাখার হইতে এসএসজি গ্রুপ খোলার কোনো কথাও নাই, সেলফ হেল্প গ্রুপ খারে হয় একে অন্যরে সাহায্য করতাম। আর কথা দিয়ে কথার এই যে আমরা সিএম মামা কথা দিচ্ছেন, এই কথা কিতা লাগে আপনি রাখলা না, ওটাও আমরা দুঃখ। যদি দিবার যদি না হইতো তো কেউর এই জিনিসটা দিবার নাম লইতা না আসলো, এখন দিছেন যখন তো ওটা আপনার শুনতা, ওটা আপনার দাবি, আপনি দেনতে সবারে দিতা, না দিলে কারোর দিতা না। হজ যাত্রীদের জন্য সুখবর। শিলচরের ফাটক বাজারের চৌধুরী টেক্সটাইল এইবার সমস্ত হজ যাত্রীদের জন্য সমস্ত হজের কাপড় বিনা মুনাফায় ওনারা বিক্রি করছেন। তাছাড়া দেওয়া হচ্ছে বিবাহের কাপড়ে 20% পর্যন্ত ডিসকাউন্ট। 7,999 টাকার কেনাকাটা করলে পাবেন আকর্ষণীয় গিফট এবং 14,999 টাকার কেনাকাটা করলে পাবেন আকর্ষণীয় গিফট। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, শিলচর। তাড়াতাড়ি চলে আসুন। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো HUID সার্টিফাইড হলমার্ক গহনার নিত্য নতুন কালেকশন এবং সঙ্গে পাচ্ছেন সোনার গহনার মজুরির উপর 40% ছাড় এবং ডায়মন্ডের উপর 15% ছাড়। এছাড়াও এখানে পাবেন পুরাতন সোনার বিনিময়ে নতুন গয়না নেওয়ার সুযোগ। তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। সুপ্রিম কোর্টের তরফ থেকে একটা খবর আসে। সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণ করেছে যে ডাক্তাররা, ভারতবর্ষের যে সকল ডাক্তার আছেন ওনাদেরকে কি করেন, বিভিন্ন সেই ঔষধ কোম্পানিগুলো নাকি ওনাদেরকে ঘুষ দেন, বিভিন্ন ধরনের প্রলোভন দিয়ে সেই ওনাদের কোম্পানিগুলোর ঔষধ বেশি করে লেখার জন্য ওনারা নাকি বলে দেন বলে সুপ্রিম কোর্ট এরকম বলেছে। দর্শকবৃন্দ, এরকম অভিযোগ বিভিন্ন উত্থাপন হয়েছে যে এরকম ডাক্তারদেরকে বিভিন্ন ধরনের প্রলোভন দিয়ে, বিভিন্ন জিনিস দিয়ে, বিভিন্ন স্কিম দিয়ে, বিভিন্ন ট্রিপ দিয়ে, তো এইগুলা দিয়ে তাদেরকে নিজের কোম্পানির ব্র্যান্ডগুলোর সেই বিভিন্ন বেশি করে ঔষধ লেখার জন্য এরকম। দর্শকবৃন্দ, তো সুপ্রিম কোর্ট তা নিয়ে চিন্তা চর্চা করছে এখন, সেটা একটা আইন নিয়ে আসার জন্য, যেখানে ডাক্তারকে যদি বলে দেওয়া হয় শুধু জেনারিকই লিখতে পারবে, শুধু জেনারিক লিখে দেওয়ার জন্য একটা আইনের ব্যবস্থা নেওয়ার জন্য সুপ্রিম কোর্টও এখন চিন্তা চর্চা করছে বলে এরকম একটা খবর প্রকাশিত হয়েছে। দর্শকবৃন্দ, তো এই হচ্ছে আজকে স্পেশাল কয়েকটা আপডেট। তাড়াতাড়ি আপডেটটা সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা, আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।